না আমরা তো উই আর বেস্ট ফ্রেন্ডস। তো বেস্ট ফ্রেন্ড থেকে প্রথম প্রশ্ন হচ্ছে বেশ অনেকদিন কাজ করা হচ্ছে আর তার উপরে এরকম দুটো দুজনকে ভীষণ মিষ্টিও লাগছে একসঙ্গে। তো অফ স্ক্রিন কেমিস্ট্রিটা দুজনের কিরকম? তো এরকম বেস্ট ফ্রেন্ড এরকম অফ স্ক্রিন কেমিস্ট্রিটা এর থেকেও ভয়ানক, মানে ও যা করে থাকে আমার সঙ্গে আর আমি যা ওর সঙ্গে করে থাকি। মাইকের থেকে 10 মাইল দূরে গিয়ে কথা এটা বলছে। পেয়ে যাবে রে, মানে আমরা এইগুলো করতে থাকি। আমার ইচ্ছা হলো হঠাৎ করে এই গয়টা নিয়ে এরকম ঘুরিয়ে দিতে পারি, ও কামড়াতে তাড়া করে, এরকম চলতে থাকে আমাদের। আমরা সত্যি মানে খুব ভায়োলেন্ট একটা আমরা ওই রিয়েল লাইফ মানে অফ স্ক্রিন হয়তো সত্যি অন স্ক্রিন যতটা বেস্ট ফ্রেন্ড নয়, অফ স্ক্রিন আরো বেশি বেস্ট ফ্রেন্ড। এটা একদম মানে একদম অন্য ধরনের একটা সিরিয়াল। প্রথম যখন হাতে প্রথম দিন যে স্ক্রিপ্টটা যখন পেয়েছিলেন, তুই অ্যাকচুয়ালি জানিস তো এখান থেকে লাইটটা আসছে। চল এইভাবে ঘুরে যাই আমরা। আমাকে তো সব দিক থেকেই সুন্দর লাগে। এবার না আমি আচ্ছা ঠিক আছে, আর বলবো না, বল। হ্যাঁ কি ছিল? প্রথম যখন স্ক্রিপ্টটা পেয়েছিলে, যখন মানে জানলে যে এরকম একটা চরিত্র তোমাকে প্লে করতে হবে, দুজনকেই জিজ্ঞাসা করছি, তখন অনুভূতিটা কী ছিল? মানে কি তোমাদের ক্যাপিল করেছিল এই রোলটা করার জন্য? প্রথম তো স্ক্রিপ্টটা পাইনি, প্রথম মিটিং হয়েছিল, সেখানেই ডিসকাশন হয়েছিল যে এরকম এরকম না, সেখানে চরিত্রটা। ব্রিফ দিয়েছিল কি গল্প হতে পারে বা কি আমার ক্যারেক্টারের তো ব্রিফ দিয়েছিল, সেটাই বলছি। তো জেনে গেছিলাম যে কেমন ক্যারেক্টার। তারপর যখন স্ক্রিপ্ট পেয়েছিলাম দেখলাম যে হ্যাঁ আমার ভীষণ ভালো লাগে এরকম চরিত্র করতে। বেশ একটা চুলবুলি, একটা লড়াকু মেয়ে, অলওয়েজ প্রেফার করে একটা লড়াকু মেয়ের গল্প কাইন্ড অফ। তুমি যদি জেনে থাকো আমার আগেরও দুটো প্রজেক্ট এরকম লড়াকু টাইপেরই, তো বেশ ভালোই লেগেছিল। আর এটা একটা নতুনত্ব আছে, বড়াপ্পাও গার্ল টাইপের। তুই তোর? আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছিল যে যখন আমি চরিত্রটা শুনেছিলাম, মানে এত সুন্দর ইন্টারেস্টিং একটা, মানে দুটো শেড আছে এই মানুষটার, মানে শেডটা আছে বলা যায় না, ছেলেটা এই শেডটা, হ্যাঁ না ঘুমাচ্ছি, এই শেডটা মানুষটা এই শেডটা ক্রিয়েট করে, ঠিক আছে? তো ইচ্ছা করেই করে, কারণ ওর প্রফেশনটা জানাতে পারবে না বা চায় না বাড়ির লোকেদের। সো সেই কারণেই সে একটা ওই চুলবুলি হালুম হুলুম রিদান সে যে ঘুরে বেড়ায়, বাট আসলে তো সে নয়। তো এইটাই সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছিল যে ওই রাম আর শ্যাম প্লে করাটা, মানে যখন যেই কস্টিউমটায় থাকবো, যখন রিদানের জামা কাপড়ে থাকবো তখন রিদান, আর যখন রিদানের জামা কাপড়ে থাকবো না অফিসার, তখন অফিসার রিদান। তো দুটোর করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। তার চ্যালেঞ্জ নিতে আমাদের অভিনেতাদের খুবই ভালো লাগে, মানে নতুন কিছু শেখাও যায়, নতুন কিছু এক্সপ্লোরও করা যায়। তো সব মিলিয়ে দুজনের ভালো লাগার আর হ্যাঁ বলার কারণ হয়তো এটাই। তো তোমাদের মানে ব্যক্তিগত তোমরা আর তোমাদের চরিত্রের সঙ্গে তোমরা কটা মিল বা অমিল? তুই শুরু কর। আমি তো প্রায় সবই মিল পাই, রান্না করা ছাড়া। ডোনা অ্যাকচুয়ালি তুমি কি রান্না করা হয়? না, হয় না। কিছু রান্না করতে পারো? ম্যাগি? হ্যাঁ ম্যাগিটা পারো? ম্যাগিটা পারি, মানে ডিম সিদ্ধটা পুরোপুরি বুঝি না যে কতটা হলো সিদ্ধ, ফাটিয়ে ফাটিয়ে দেখতে দেখতে করি আর কি, করেছিলাম। তো করার আসলে এখনও চান্সটা হয়নি। আমি লকডাউন যখন ছিল তখন একবার দুবার ইউটিউব দেখে করেছিলাম, তখন পেরেছিলাম, আর না হলে তখন পাস্তা ওগুলো সব বানিয়েছিলাম। তো এখন করার চান্সটা হয় না বলে শিখিনি আর কি সেরকম। আশা করা যাচ্ছে এটা করতে করতে যদি একটুখানি হ্যাঁ এটাও হতে। আমিও আশাই করছি যদি একটু ভালো ভালো কিছু করে এনে খাওয়ায় তাহলে আমারও খুব ভালো লাগবে। তুই না ডায়েটিং করছিস? ভেঙে দেবো বন্ধুর জন্য, আর অনস্ক্রিন বউয়ের জন্য তো এটুকু করাই যায়। অফ স্ক্রিন বন্ধু, অনস্ক্রিন বউয়ের জন্য আমি আমার ডায়েট ভাঙতে পারবো না, এটা হতে পারে মনে যেন না। থাকে। আমি যখন রিয়েল লাইফ হালুম হুলুম রিদান হয়ে যাবে, হালুম হুলুম করে খাবো। আর তোমার মানে আমি যখন হালুম হুলুম ওই রিদান প্লে করি, হালুম হুলুম ছাড়া রিদান যতটা জলি আমি রিয়েল লাইফে হয়তো ততটাই আনন্দ করি, মজা করি, মানে হই হুল্লোড় করে মেকআপ রুম থেকে শুরু করে ফ্লোর মাতিয়ে রাখা বা খেলাধুলো করা, মানে সব চলে। এইটা মিল পেয়েছি। আর রিদান যতটা অফিসার রিদান যতটা সিরিয়াস, আমি সিরিয়াস ওই পার্টটুকু আমি কাজ নিয়ে, এছাড়া আমি খুব একটা গম্ভীর নই। মানে মানে আমাদের দেখেও বোঝা যাচ্ছে আমরা দুজনের মধ্যে কেউই খুব একটা গম্ভীর নই। আমরা এরকমই সারাদিন এরমভাবে করি, এরমভাবে কাজ করি, আড্ডা মারি, সবাইকে মাতিয়ে রাখি। তো মানে কেউ বলতে পারবে না যে আয়ান ডোনা আছে তাও ফ্লোর সুনসান চুপচাপ, এটা খুব রেয়ার। মানে তোমরাই
ফ্লোরকে মাতিয়ে রাখো বলা যেতে পারে। হ্যাঁ, দুজন থাকলে আমরা দুজন যা করি সেটা দেখে বাকিরা মেতে যায়, এটা হতে থাকে। এমনি চেনা পরিচিত দর্শকরা, বন্ধুরা, তারা কি বলছে তোমার? মানে আগে কোস্টার সায়ন দাস, সেও জিতে একটা কাজ করছে, সেও কি কিছু বলেছে তোমাকে এই চরিত্রে দেখে? না, আমাকে তো বলেছে মানে কি, আমাকে ডেফিনেটলি বেস্ট উইশেস জানিয়েছে। যখন জানতে পেরেছিল আমি তখনও কাউকেই জানাইনি, বাট যেহেতু এটা জি সেম প্রজেক্ট সেম চ্যানেল, তো ও তো জানবেই। তখন আমি ওকে বলেছিলাম যে যদি কাউকে বলেছিস রে আমি দেখবি তোর কি করব। তো তখন বলেনি, তারপরে সবই জানলো কেমন শুটিং হচ্ছে বা কিছু। আমাকে বলেছে যে দেখ ভালোই হবে, মানে ভালো ভালো কথাই আমাকে বলেছে আর কি, খুবই ভালো ভালো কথা বলেছে। আর এখন যেটা হয় আর কি, দুজনেরই, ওর তো ডেফিনেটলি ওরও চাপ আছে আর এখানে আমাদেরও অনেক চাপ আছে। এইটা ছাড়ো, মার খাবে কিন্তু। এ বাবা, এটা কি হলো? ও এটা একটা অন্য কথা ছিল, এতটাই আসতে বলেছি এটা রেকর্ড হবে না। আমরা একটা ইন্টারভিউতে এরকম কানে কানে বলতে গিয়েছি আর সেটা রেকর্ড হয়ে গিয়েছিল। হ্যাঁ, সো না, এটা চলতে থাকে, এটা এমন কিছু ঘটনা ঘটলো এই মোমেন্টে যেটা আমি ওকে বললাম ইনস্ট্যান্টলি ভুলে যাবো। তো ঠিক আছে, তুই কন্টিনিউ কর। হ্যাঁ। তো তাকে ছাড়াও সৈরিতি, ওরা সবাই আমাকে এখনও আমি দেখাতে পারি, মানে এত মিসড কলস আছে। কিন্তু এই চাপে এবার যখন বাড়ি ফিরি তো 11টা হয়ে যায়, তখন আর কি, তখন পুরো ড্রেনড আউট। আর কি ফোন করবো, মানে ওদের ভীষণ মিস করি এখনও। সাপোজ ধরো মনে পড়ছে, কিন্তু যে ফোন করে আমি জানি তো অনেকক্ষণ কথা হয়ে যাবে, তো ফোনটা করা তখনই কেউ ডেকে নিল সিনে, কেউ এই করে নিল, তো আর হয়ে উঠছে না একটা, মানে সরি সৈরিতি পাবেলাদি। আর তোমার চেনা পরিচিতরা কিছু বলেছে তোমাকে দেখে কেমন লাগছে? ফ্যান ফলোইং কেমন হয়েছে? চেনা পরিচিত বলতে মানে আমার শো হয় 9টার সময়, আর আমাদের স্টারের যদি আমি কম্পেয়ার করি, মানে স্টারের কথা বলি, আমাদের তো জিতে হয়। স্টারের যেখানে 9টার শো হয়, হানিদা, মানে হানিদা আমার দাদা, মানে আমাদের দুজনের বন্ডিং, বন্ধু এতটাই ভালো আমাদের রিলেশন। সো হানিদা খুব এক্সাইটেড, হানিদা আমাদের গল্প খুব পছন্দ করেছে, হানিদা আমি নিজেও জানিছি সেটা। এছাড়াও আমাদের চেনা পরিচিত যদি আমি ইন্ডাস্ট্রির বাইরে, মানে ইন্ডাস্ট্রির বলি, রাজীব দাকে আমি পেয়েছি, আমার ফার্স্ট প্রজেক্ট থেকে রাজীব দাকে চিনি। এরকম অনেক আছে। আমার বাবা যে হয়, সে আমার ফার্স্ট প্রজেক্ট আমার কাকা হতো, তো তাকেও ব্যাক পেয়েছি। তার মানে সবাই খুব এক্সাইটেড, মানে আমাদের ওরকম ব্যাপার নেই যে কে কোন চ্যানেলে কাজ করি, আমরা মানে ভালো কাজ হলে আমরা একে অপরকে অ্যাপ্রিসিয়েট করি, এটা ফ্যাক্ট। সেকেন্ড হচ্ছে, মানে আমি নিজেও মানে অনেকের থেকে শিখি, আমি সবার থেকে শিখি। ইনফ্যাক্ট মানে হানিদার থেকে প্রচুর কিছু শিখেছি, রাজীবদার থেকে শিখি, ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি ডোনার থেকেও শিখি, সবার থেকে। মানে শেখার তো কোনো শেষ নেই না। আমার থেকে কি শিখিস? যে কিভাবে হালুম হুলুম করে খেতে হয়, আর অনেক কিছু আছে বলে। তোদের এই নজরে আমি তো, আমার তো গেল খাওয়াটা না, ওদের নজরে আমার শরীর খারাপ হয়েছে, আমি খেতে পারি না এখন। তুই দেখ এবার আমার নজরে কি হয়। শরীর খারাপ হয়েছে বলে 5 কিলো দই এখন খাচ্ছে, আগে 10-12 কিলো খেত। সাবাস, তাও পুচন করে। এইটাই তো ট্যালেন্ট, এটাই তো ট্যালেন্ট ডোনার, যে কোথায় যাচ্ছে, কাহা যা রায় ও খানে। ঠিক আছে, এই যে এইগুলো করে তো সারাদিন মারধর করে না লোকেদের, তো কার্ডিও হয়ে যায় ওর, সেটা পয়েন্ট নয়। পয়েন্টটা হচ্ছে বাকি আমার বন্ধুরা যারা ফ্যামিলির লোকজন, তারা প্রত্যেকে তাদের শোটা না খুব ভালো লেগেছে। সামহাও তাদের মনে হচ্ছে যে কী হয়, সারাদিনে স্ট্রেস রিলিফ করার জন্য আমরা টিভি খুলি, মজার কিছু দেখতে পাচ্ছে। এখন কমেডি খুব ভালো আমাদের গল্পে, একটা মজার গল্প মাঝখান দিয়ে যাচ্ছে, সেটা আমাদের বিয়েও হয়েছে, নানান মজার জিনিস হয়েছে। তো এগুলো মানুষের খুব পছন্দ হচ্ছে, বাচ্চাদের খুব ভালো লাগছে, আর মানে খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি লোকজন থেকে। মানে যারা এই শোটা দেখছে তারা ছেড়ে যাচ্ছে না, মানে তারা দেখছে আর লোকেদের বলছে যে দেখো দেখো ডায়মন্ড দিদি জিন্দাবাদ, দেখো লিটারালি খুব ভালো হচ্ছে। এইটাই রিভিউ পেয়েছি, আর একটার বন্ধুদের থেকে তো পেয়েছি ভালো ভালো অনেক জিনিস জানতে। নেক্সট কোয়েশ্চেন। শেষে দর্শকদের জন্য তোমরা দুজনে যদি একসাথে কিছু নিজে বলবে না, আমায় বলতে দেবে না। দর্শকদের এটাই বলবো, সোম থেকে শনি রোজ রাত 9টায় দেখতে থাকুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ। আর শুধুমাত্র দেখবেন প্লিজ, এটা আমাদের রিকোয়েস্ট যে টিভিতে দেখুন, তাতে আমরা আরও ভালো বেটার বুঝতে পারবো আপনারা কতজন এই শোটা পছন্দ করছেন। আরেকটা জিনিস যেটা আমি সবাইকে বলে থাকি, যে আমাদের শোটা ভালো লাগলে প্লিজ বাকিদের বলবেন যে আমাদের শোটা দেখার জন্য, বাকি প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে বলবেন আমাদের শোটা দেখার জন্য। আর যদি
কোনো জায়গা আপনাদের ভালো না লেগে থাকে সেটা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে জানাবেন, আমরা সেটা রেকটিফাই করে আরও বেটার প্রেজেন্ট করার আপনাদের চেষ্টা করব। সেই ভুল শুধরে নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা নতুন গল্প বলার চেষ্টা করছি। হ্যাঁ, বাকি 5টা গল্পের থেকে এই গল্পটা সম্পূর্ণ আলাদা, তাই আপনাদের সাপোর্ট আরও বেশি করে চাই, যাতে আমরা তো ভালো পারফর্ম করি, আমরা এই গল্পটা আরও ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি আপনাদের কাছে, আমরা এই গল্পটা নিয়ে আসতে মানে এত সুন্দরভাবে আরও দেখাতে পারি যতটা দেখাচ্ছি। এটা ছাড়াও প্রডিউসার চ্যানেল যাতে সাহস পায় এরকম নতুন গল্প বলার, এটাই আপনাদের বলার যে রোজ রাত্রেবেলা টিভিতে বসে ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতে থাকুন, ফোনটা রেখে তুই কিছু বল। বলেই দিল রে বাবা রে, মানুষ করতে পারবো না আমি জানি না আগের ওর হিরোরা কিভাবে ওকে ম্যানেজ করে নিয়েছে, আমি তো আমার আর ভালো লাগছে না। ও এত ভালো লাগছে ওর সঙ্গে মানে ওর পাশে দাঁড়াতেই এতটা স্বপ্ন ছিল আমার তোর পাশে দাঁড়াতে। হ্যাঁ সে তো আমি জানি। কিছু বল, দর্শক শুনতে চাইছে। দর্শকদের তো তুই বলেই দিলি দেখার জন্য, তাহলে আর শুনুন, শুধুমাত্র টিভিতে আমাকে দেখবেন বলে দিলাম, কিন্তু ওকে দেখবেন না। না এটা বলতে পারে, বাট আমাকে না দেখলে হয়। হালুম হুলুম রিদান না গেলে ডায়মন্ড দিদি কোথায় যাবে? ডায়মন্ড দিদির সাপোর্ট হাত ফোন নেই তো, মাসেল পাওয়ার, এই যে মাসেল যদি আমার হাতে সবাই আমাদেরকে খুব ভালোবাসবেন, আমরা খুব মিষ্টি দেখতে, দুটো জুটি, একটা জুটি দুটি কুসুম। তো সবাই আমাদেরকে খুব সাপোর্ট করুন, আমরা আপনাদের জন্য আরও অনেক খাটতে রেডি আছি। যদি আপনাদের কি বলবো রেসপন্স পজিটিভ হয় তো প্লিজ আমাদেরকে ভালোবাসুন। আর এত প্লিজ বলার কিছুই নেই, আমি জানি আপনারা বাসবেন আস্তে আস্তে যত দিন যাবে। আর থ্যাংক ইউ সো মাচ এত অবধি আমাদেরকে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ।